নমস্কার, আমি অনুশ্রী। রিমির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকের মেনুতে রয়েছে আমাদের আলুর দম। তো আলুর দম বানানোর জন্য আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর আপনারা যদি মনে করেন একটু ছোট সাইজের পিস করে আলুর দম করবেন, সেটাও করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চাইলে আপনারা সেটাও করতে পারেন। আমি এখানে বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি, যেরকম মাংসতে আলু দেওয়া হয় সেরকম করে বড় বড় করে আলুগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর তারপরে এগুলোকে ভালো করে ভাজা করব। তো এখন আলুগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আর একটা আমি মশলা বানিয়ে নেব। তো মশলার জন্য এখানে নিয়েছি আমি পোস্ত, আর গোটা ধনে, তারপরে গোটা জিরে, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, যেহেতু আলুর পরিমাণটা কম, গোটা গোলমরিচ আর এলাচ, আর নিয়েছি দারচিনি। তো এই মশলাগুলোকে সমস্ত ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। একটু খুব বেশি কড়া করে ভাজবো না, নাহলে পোস্তগুলো আবার একদম কালো হয়ে যাবে। হালকা করে একটু ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আলুর দমের মশলাটা, এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে। তো এই মশলাটা কিন্তু আলুর দমে মাস্ট, এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু আলুর দমে সেই ফ্লেভারটা কিন্তু আসবে না, যেটা নিরামিষি আলুর দমে কিন্তু অনেক পুজো বাড়ি, অনুষ্ঠান বাড়িতে কিন্তু যেরকম হয়ে থাকে। তো একদম সেরকমই আমি এই আলুর দমটা বানাবো, একদম নিরামিষি, যেরকম কাজবাড়ি অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে একদম সেরকমই। তো প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনারা ঠিকঠাকভাবে ফলো করবেন। বাকি এবার পরিমাণটা একটু যে যার বুঝে দেবেন, যে যেরকম পরিমাণে আলুর দমটা বানাবেন সেই মতো বাকি মশলাগুলো ওভাবে দিতে হবে। তো আমি এখানে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এগুলো পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি, যাতে স্বাদটা আরও ভালো হয়। তো সর্ষের তেলে পুরোটা রান্নাটা করব। আলুগুলো দিয়ে দিয়েছি ভাজতে, দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। এখানে যে পোস্তর বাকি সব মশলাগুলো করেছিলাম, তো ওগুলো ঢেলে নিয়ে আরেকটা আমি পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি টমেটো, আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর আগে থেকেই আমি এখানে কাজু বাদাম আর চারমগজটা ভিজিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, বাটতে সুবিধা হয়। তো কাজু বাদাম আর চারমগজটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, ওটাও এখন আমি দিয়ে দিলাম। আর টমেটো, কাঁচা লঙ্কা আর আদা তো আমার বাটা থাকে, তো আদা বাটাটাও একবারে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নেব। ততক্ষণে এদিকে আমার আলুটাও ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব, দিয়ে এবার রান্নাটা শুরু করব। তো চলুন আলুগুলোকে ভালো করে তুলে নিই। যে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। তো যেহেতু বললাম প্রথমেই যে রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলেই করব, যাতে ভালো স্বাদ হয়। তো এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এটা চাইলে আপনারা যদি মনে করেন ফোড়নে গোটা গরম মশলা দেবেন সেটাও দিতে পারেন, একটু যদি মনে করেন গোটা জিরে দেবেন সেটাও দিতে পারেন। আমি এখানে গোটা গরম মশলা প্রথমে দিইনি, তো পরে ভাবলাম একটু অ্যাড করে দিই। ওর জন্য একটু, যেহেতু ওখানে যে গুঁড়ো মশলাটা করেছে ওতে দেওয়া রয়েছে, তাই ফোড়নে না দিলেও চলবে, তবু আমি একটা এলাচ আর লবঙ্গ দিয়েছি। আর তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা করলাম, ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চারমগজ, ওটা দিয়ে এখন গুঁড়ো মশলা দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো আর একটু বেশি করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটা এক্ষুনি লাগবে না, এখন যে এমনি যে টমেটোর আদার পেস্টটা করেছিলাম, যেহেতু আদা দেওয়া রয়েছে, টমেটো রয়েছে, তো একটা কাঁচা গন্ধ না হলে হবে, তার জন্য ভালো করে মশলাটা এখানে আমাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হয়ে গেছে, অনেকটা কিন্তু মশলা থেকে বেশ তেলও ছেড়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তো আলু তো ভালো করে ভাজাই রয়েছে, বাকি যেহেতু বড় সাইজের আলু আছে একটু সেদ্ধ হবে, তার জন্য আমি আগে থেকে আলুটা দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে। এখন এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করতে হবে, যেহেতু এটা একটু বেশ গ্রেভি মতো আলুর দমটা হবে। তো এখানে জল অ্যাড করব, অবশ্যই রান্নাতে কিন্তু গরম জলটাই আমি ব্যবহার করে থাকি, তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। গরম জল দিয়েই কিন্তু আমি রান্নাটা একটু করব, একটু উষ্ণ গরম জল।
তো আলুটা দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিন্তু আমি একটু টক দইটাও অ্যাড করব, আর তার আগে একটু ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো যে ভাজা মশলা বলতে যে পোস্ত বাকি গোটা গরম মশলাটা যে ড্রাই রোস্ট করে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার মানে এখনও মানে এত ভালো লাগছে, মনে হচ্ছিল যে যখন রান্নাটা করছিলাম এত সুন্দর একটা এই মশলাটার ফ্লেভার আসছিল, এত সুন্দর স্মেল আসছিল। সত্যি এটাই কিন্তু আলুর দমের টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। তো মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন ভালো করে মশলাটা দিয়ে আবারও পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার এখানে একটু টক দই অ্যাড করছি, খুব বেশি না, সামান্য একটু, ওই 2 চামচও নয়, একটু 2 চামচকেও একটু কম মতো আছে। তো টক দইটা এখানে আমি অ্যাড করে দিলাম। বাকি এবারে চাপা দিয়ে দিয়ে ভালো করে আমাকে এটা রান্না করে নিতে হবে। আলুটা ভালো করে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, নাহলে আলুর ভেতরে কিন্তু মশলাটা যাবে না। তো চাপা দিয়ে দিয়ে ভালো করে এটা আমাকে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো আমি লবণটাও অ্যাড করলাম, যেহেতু মশলাতে তখন আমি লবণ দিইনি, তো শুধু আলু ভাজার সময় দিয়েছিলাম। আর সামান্য একটু আমি এখানে চিনিও অ্যাড করে দিলাম। এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন, মানে লুচি, রুটি, পরোটা বা আপনারা পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু আলুর দমটা খুব ভালো যাবে। সামনেই তো লক্ষ্মী পুজো আসছে, এখন দুর্গা পুজো তো চলে গেলে এবার লক্ষ্মী পুজো আসছে। তো লক্ষ্মী পুজোতে সবাইদের বাড়িতেই তো কম বেশি ভোগ রান্না হয়ে থাকে, কারো বাড়িতে পোলাও, খিচুড়ি, লুচি, যে যেরকম ভোগে রান্না করে প্রায় সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মী পুজোর দিনে কিন্তু এরকম নিরামিষে আলুর দম আপনারা ভোগের জন্য বানিয়ে নিতে পারেন। এটা লুচি, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে। আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের কিন্তু এটা রেসিপিটা খুব ভালো লাগবে এবং হেল্পফুলও হবে। যারা নিরামিষ এরকম রান্নাবান্না করতে চাইছেন ভোগের জন্য, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল। তো আলুটা মোটামুটি প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা বেশ আলুর দমের কালারটাও বেরিয়েছে আর তেলটাও ছেড়ে গেছে। তো এখন নামানোর আগে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে যে একটু গরম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, ওটাও সামান্য রেখেছিলাম, ওটাও ওপর দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। কারণ আপনাদের মানে পাশে যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার মানে ভরসা পাবো না। তো চ্যানেলটা কিন্তু আমার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টে। রেসিপিটাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এই লক্ষ্মী পুজোয় বা যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু খুবই টেস্টি একটা রান্না, মানে খুবই সুস্বাদু নিরামিষ, অথচ খুব কম সময়েও কিন্তু হয়ে যাবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আবারও একটা ভিডিওতে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই আলুর দমটা আপনারা বানিয়ে দেখার আমার অনুরোধ রইল। সত্যিই খুব মানে টেস্টি হয়েছিল। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। চাইলে আপনারা এই লক্ষ্মী পুজোতেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো টাটা সবাইকে।